ছাত্রজনতার ব্যাপক গণান্দোলনের চাপে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহেনা ভারতের উদ্দেশ্যে একটি সামরিক কার্গো বিমানে করে উড়াল দেয়। ৫ আগস্ট সন্ধ্যায় তারা ভারতের গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে পৌঁছান। তাদের বহনকারী সামরিক উড়োজাহাজটি ঢাকা ত্যাগ করার সময় প্রশিক্ষণ ফ্লাইটের আড়ালে উড্ডয়ন করে এবং নিরাপত্তার জন্য ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়েছে। সাধারণত একটি উড়োজাহাজের অবস্থান, গতি, উচ্চতা এবং অন্যান্য তথ্য ট্রান্সপন্ডারের মাধ্যমে জানানো হয়ে থাকে। শেখ হাসিনার ফ্লাইটের ট্রান্সপন্ডারটি পশ্চিমবঙ্গের ভারতীয় আকাশসীমার কাছাকাছি পৌঁছানোর আগে পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল বলে কয়েকটি সূত্র দ্য ডেইলি স্টারকে জানান। দ্য ডেইলি স্টার এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি থেকে ফ্লাইট এজেএক্স 1431-এর প্রোগ্রেস স্ট্রিপের একটি অনুলিপি সংগ্রহ করেছে। এটি একটি ছোট কার্ড যা এটিসি উড়োজাহাজের গতিবিধি পর্যবেক্ষণের জন্য ব্যবহার করে, যাতে আকাশে অন্য কোনো উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষ এড়ানো যায়। ফ্লাইট প্রোগ্রেস স্ট্রিপ অনুযায়ী শেখ হাসিনার উড়োজাহাজটি ৫ আগস্ট বিকাল ৩টা ৯ ঢাকার বঙ্গবন্ধু এয়ারবেস থেকে উড্ডয়ন করে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে ককপিটের রেডিও যোগাযোগের একটি রেকর্ডিংও সংরক্ষণ করা হয়েছে। বিমানটি ঢাকা কলকাতা রুটের ওয়েপয়েন্ট বেমক এ পৌঁছানোর পরেই তার ট্রান্সপন্ডার ও স্বয়ংক্রিয় জিওলোকেটার সিস্টেম চালু করা হয়।